তো আমরা শুরু করছি। আমরা জানি যে আমাদের প্রথম কাজই হচ্ছে একটা ডিরেক্টরি তৈরি করে নেওয়া। আমরা একটা ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি প্রথমেই। তারপরে সেই ডিরেক্টরির ভিতরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল যেটা লাগবে হচ্ছে index.html। এই ফাইলটা লাগবে এবং সেই সাথে আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে style.css। আরেকটা ফাইল লাগবে style.css। তো আমি style.css ফাইলটাকেও নিয়ে নিচ্ছি। style.css এটা, এবং সেই সাথে আমাদের কি লাগবে, আমাদের লাগতে পারে ইমেজেস লাগতে পারে। আপাতত এটুকু থাকুক। এখন এই ছিল অবস্থা। তো আমি এটাকে রান করে নিচ্ছি, এটা এবং এইটাকে আমি মাইক্রো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করে নিলাম। এটা হচ্ছে আমাদের একটা, এটা হচ্ছে আরেকটা। এটা কি ভাই? এইটাকে আমি ডান পাশে সরিয়ে নিচ্ছি, মুভ টু আদার ভিউ, style.css index.html। এখানে আমাদের কি লাগবে, HTML5 স্ট্রাকচার, সরি HTML5 স্ট্রাকচার। এবং এখানে আমরা শিখছি হচ্ছে CSS পার্ট। টাইটেলে আমি CSSটা লিখে দিচ্ছি, শীতে হাত চলছে না। CSS পার্ট, টাইটেলের নিচে লিঙ্ক করাবো কাকে, লিঙ্ক CSS। লিঙ্ক হয়ে গেল, তাই না? এখন দেখুন, আমরা একটু প্রথম আলো পত্রিকাতে আমরা কি দেখতে পাই। প্রথমে ট্রাম্পের টুইট সাময়িকভাবে বন্ধ না থাকুক, দুষ্টু লক্ষ্য থাকার। আচ্ছা দেখুন, এই হচ্ছে একটা নিউজ আর কি। তো এখানে সবার উপরে আছে কি, আমাদের একটা টাইটেল, তারপরে আছে একটা ইমেজ, তারপরে আছে কিছু লেখা। তো আমরা এরকম একটা ব্লগ পোস্ট, নর্মালি একটা ব্লগ পোস্ট করতে চাচ্ছি, যেটা করতে চাচ্ছি সেটা আমি করছি। টাইটেলটাকে নিয়ে নিলাম, এটাকে আমি কোথায় রাখবো, H1টাকে আমি বডি ট্যাগের মাঝখানে বসিয়ে দিলাম। H1 ট্যাগ আমার ভিতরে থাকলো, এটা এখানে অবশ্যই চলে আসবে। দেখুন আসছে, তাই না? কিন্তু আমরা এটাকে এইভাবে না নিয়ে একটু ভিন্নভাবে নিব এখন। হ্যাঁ, এর আগে আমরা এইভাবে নিয়েছিলাম, তার নিচে আমরা ইমেজটাকে নিয়েছিলাম বা লেখাগুলোকে নিয়েছিলাম, এইভাবে নিয়েছিলাম। তো আজকে এটাকে আমরা এইভাবে না নিয়ে একটা ভিন্নভাবে নিব। আমি আপাতত কন্ট্রোল এটা কেটে দিচ্ছি। শুরুতেই আমরা একটা বক্স নিয়ে নিব এখান থেকে। সেই বক্সটার নাম হচ্ছে, আমি এমনি নর্মালি নাম নিচ্ছি ডট পোস্ট। এই পোস্ট ডিবের ভিতরে আমার শুরুতেই থাকবে হচ্ছে একটা H1 ট্যাগ। এই H1 ট্যাগের ভিতরে আমি বসাবো আমার এই পোস্টটাকে। এখন দেখুন চলে আসছে, এটা যেভাবে ছিল সেভাবে আছে। তারপরে এখানে আপনার একটা ইমেজ লাগবে, তাহলে আমি এই ইমেজটাকে দেখিয়ে নিতে পারি কিনা। সরাসরি আমাদের ইয়েতে নিব, এখানে 10 নাম্বার ক্লাস ডিটেলস, ওয়েবসাইট, ইমেজেস, এইটার ভিতরে। তো আমি এখান থেকে লেখা একটু কমিয়ে দিই, সেভ করে নিলাম। তো এই ইমেজটাকে আমি আনতে চাচ্ছি, তাহলে ধরে ইমেজটাকে বলে দেন img ট্যাগ। এখানে সোর্সের ভিতরে কি হবে, ইমেজেস স্ল্যাশ আমার ছবিটার নাম, এইটাকে নিয়ে নেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আসছে, ছবি চলে আসছে, তাই না? তারপর আমাদের প্যারাগ্রাফ লাগবে। তাহলে এখন আমি প্যারাগ্রাফ নিই, এখান থেকেও নিতে পারি, অন্য জায়গা থেকেও নিতে পারি। এখানে একটা পি ট্যাগের মাঝখানে লেখা, পত্রিকা থেকে নেওয়া বলে এরকম করে আসছে। হ্যাঁ, আরেকটু নিই,
বাস এতটুকুই থাক। লেখা চলে আসছে পুরোটা স্ক্রিন জুড়ে, তাই না? ওকে, তো এখন আমি এইটাকে একটু স্টাইল করব, এই লেখাগুলোকে কি করব, স্টাইল করব। তাহলে শুরুতেই আমরা কি করতে পারি, এই পোস্ট ডিপটাকে স্টাইল করতে পারি। তো পোস্ট ডিপটাকে যদি স্টাইল করি তাহলে আমাকে কি করতে হবে, পোস্ট ডিপটাকে ধরতে হবে। তার আগে গতকালকের ক্লাসে আমরা দেখেছিলাম, আমরা শুরুতেই কি বলে দেব, স্টার মার্ক দিয়ে বলে দেব মার্জিন প্যাডিং 0, মার্জিন হচ্ছে আমাদের 0 পিক্সেল, আর প্যাডিং হচ্ছে 0 পিক্সেল। আজকে প্যাডিংয়ের আলোচনা করব আমরা, হ্যাঁ, একটু বড় করে নিলাম, কন্ট্রোল এস। এখন দেখুন সবাই একদম লেগে যাবে স্ক্রিনের সাথে, দেখছেন? ওকে, তারপরে আমরা পোস্ট ডিপটাকে ধরছি, ডট পোস্ট ডিপটাকে ধরে বলে দেন একটা উইথ দিয়ে দেন। উইথ হচ্ছে দেন 600 পিক্সেল। আর হাইট দিচ্ছি না, কারণ কি, কারণ হাইট না দিলে হাইট কি অটোমেটিক্যালি পাবে, তাই না? এটা আমরা গতকালকের ক্লাসেও শিখেছিলাম যে হাইট যদি আমরা ব্যবহার না করি হাইট অটোমেটিক্যালি পাবে। কেন? ভিতরে যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টের সাইজ অনুযায়ী সে কি হাইট নিয়ে নিবে। এবং এটাকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড, মাঝখানে নিতে চাই, মার্জিন অটোলেস, মাঝখানে চলে আসছে না? ছবির সাইজ বড় হয়ে গেছে, ছবির সাইজ আমরা করব। এটা হচ্ছে লেখা। এবং এখন এই ট্যাগটাকে একটু ধরেন, ডট পোস্টের ভিতরে H1, তোমাকে বলছি তোমার ফন্ট সাইজ দেন 30 পিক্সেল, একটু বড়ই দেন। তারপরে কালার দেন, কালার হচ্ছে হোয়াইট। একটা ফন্ট ফ্যামিলিও দেন, তাহমা। ঠিক আছে, তারপরে আপনি ইমেজটাকে ধরেন একটু পোস্টের ভিতরের আইএমজি ডট পোস্টের ভিতরের আইএমজি ট্যাগ, তোমাকে বলছি এটার একটা উইথ দিয়ে দেন। উইথ হচ্ছে 500 পিক্সেল, ওটা হচ্ছে একটু কম। ঠিক আছে, আর উপর থেকে একটু নিচে নামিয়ে দেন, তাহলে আপনি দিতে পারেন মার্জিন কি টপ, মার্জিন টপ, মার্জিন এইভাবে না, সরাসরি মার্জিন দেন। মার্জিন দিয়ে উপরে নিচে দেন হচ্ছে 10 পিক্সেল অটো। ঠিক আছে, অটো কাজ করবে না, এখানে অটো করতে গেলে ডিসপ্লে ব্লক করতে হবে। আচ্ছা, এই ছিল অবস্থা। তো এখন ইমেজটাও আসলো, আমার লেখাগুলো আসলো। তারপরে আমাদের আছে পোস্ট ডিপের ভিতরের পি ট্যাগগুলো। এখন পি ট্যাগগুলোকে যদি একটু সাইজ করতে চাই তাহলে আমার পি ডিপটাকে ধরতে হবে, ডট পোস্টের ভিতরের পি, তোমাকে বলছি তার একটা কালার দিয়ে দেন, কালার হচ্ছে হোয়াইট। টেক্সট লাইন কি দিবেন এখন দেখেন,
টেক্সট অ্যালাইন যদি আমি সেন্টার Justify. ব্যবহার করি, সেন্টার ব্যবহার করলে কি হবে দেখেন, লেখাগুলো কি এলোমেলোভাবে আছে, কিন্তু সবাই কি মাঝ বরাবর আছে না? দেখুন সবগুলো লেখা মাঝ বরাবর। জি স্যার। এখন আপনি যদি এদেরকে মাঝখানে না আনতে চেয়ে যদি জাস্টিফাই দেন, তাহলে দেখতে কি সুন্দর লাগবে না? একটু জাস্টিফাই দিয়ে জি, দেখেন, স্যার। দেখেন এখন এটা অনেক সুন্দর লাগবে। দেখুন একদম স্মুথ, চারিদিকে মিলে গেছে, এদিকেও মিলে গেছে, এদিকেও মিলে গেছে, যতটুকু বেশি হয়েছে সে এখানে আছে। লেখাটা একটু কমাই, হ্যাঁ মনে হয় ভালো হবে। একটু কমাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ এবার ঠিক আছে। কেউ আসতে চাইলো মনে হয়। আচ্ছা, এই ছিল আমাদের অবস্থা। তো এখন আমি এটার একটা ফন্ট সাইজ দিই। ফন্ট সাইজ দিয়ে দেন হচ্ছে 20, না নর্মালি থাকে আপনার 16 থাকে, ঠিক আছে। পি টেকের ডিফল্টভাবে থাকে 16, আমি একটু বড় করতে চাচ্ছি, 18 পিক্সেল করে দিলাম। 18 পিক্সেল হয়ে গেল, একটু লেখাগুলো বড় হয়ে গেল। 18 পিক্সেল। এটা ফন্ট ফ্যামিলি দেন, ফন্ট ফ্যামিলি আহারণী, ফন্ট ফ্যামিলি আহারণী। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি, স্যার পি ট্যাগের ডিফল্ট ইয়া থাকে 16 পিক্সেল, আর H1 এরটা কত থাকে? H1 এটা মেবি 20 পিক্সেল থাকে, 20 পিক্সেল 22 পিক্সেল থাকে। জি স্যার, থ্যাংক ইউ। আহারণী বানান, এটাই ঠিক আছে। আচ্ছা, এই ছিল অবস্থা। কিন্তু এখানে এসে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, একটা জিনিস দেখুন, যে আমি তো একটা ডিপ সাজিয়েছি সুন্দর করে, তাই না? কিন্তু এখানে তারপরেও কি আসলে এটা দেখতে সুন্দর লাগছে? এত কিছু করলাম, ডিজাইন করলাম, সব কিছু করলাম, কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছে না। জি ভাই। কেন লাগছে না? ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছি বলে তা কিন্তু না, লাগবে সুন্দর। না ভাই, ইমেজটা ভিতরে চলে আসছে। এই যে লেখাগুলো দেখুন একদম লেগে লেগে আছে, এই যে লেগে আছে, এই যে লেগে আছে, এই যে লেগে আছে। এখন আমি যদি চাই, বা এরকমটা আমরা যদি চাই যে এখানে লেখাটা এই যে এতটুকু থাকবে, এতটুকু থাকলো, এতটুকু দূরত্ব থাকবে, এতটুকুর ভিতরে লাল দাগ থাকবে, লেখাটা এখানে থাকবে, এখানেও একটু গ্যাপ থাকবে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে, বাট লেখার মাঝখানে একটু গ্যাপ থাকবে, তাহলে লেখাটা দেখতে একটু বেশি সুন্দর লাগতো না বলুন তো? এটার জন্য আমাদেরকে সিএসএস এ একটা প্রপার্টি ব্যবহার করতে হয়, সেই প্রপার্টির নাম হচ্ছে প্যাডিং। সেই প্রপার্টির নাম কি? প্যাডিং প্রপার্টি। তো প্যাডিংয়ের 4টি মান, উপরে, ডানে, নিচে এবং বামে, অথবা উপরে নিচে ডানে বামে, উপরে নিচে ডানে বামে। এখন একটু আর 2টি 3টি 4টি মান, 4টি মান দিয়েও কিন্তু করা যায়। তো আপনি সরাসরি যদি 4টি মানকে ব্যবহার করেন, কাকে দিবেন? দিবেন কিন্তু ওই পোস্ট ডিপটাকে, কারণ আমি প্যাডিং চাই কার? এই পোস্টের, এই যে লাল যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি সে বক্স, তাহলে এই পোস্টটাকে ধরে আপনি বলেন প্যাডিং। প্যাডিং দিয়ে মান হবে 4টি, 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল অ্যান্ড 0 পিক্সেল, 4টি মান। তাহলে 4টি মানের কোন মান কোথায় কাজ করবে আমরা কিন্তু আগেও দেখেছি, খুবই সহজ, যে 4টি মান কোথায় কোনটা কাজ করে। তাহলে এখানে আমাদের পোস্ট ডিপের, এটা হচ্ছে পোস্টটাকে ধরে নিলাম। প্যাডিংয়ের প্রথম মান যদি বাড়াই, দেখুন উপরের দিকে প্যাডিং পাই, দেখছেন? পেয়েছে না? আর দ্বিতীয় মান কোথায় প্যাডিং পাবে? দেখুন ডান দিকে প্যাডিং পাচ্ছে, ডান দিকে, সেম ওই যে আগেরগুলোর মতোই। আর এটা কোথায় পাবে? এটা পাবে নিচে, এই যে দেখুন নিচে পাচ্ছে। আর সবার লাস্টেরটা পাবে কোথায়? বাম পাশে। কিন্তু এখন খুব সুন্দর দেখাচ্ছে। তো আমরা এটা করতে চাচ্ছি, তাহলে এটাকে বাদ দেন, বাদ দিয়ে চলে আসেন এখানে। প্রথম মান কোথায় পাবে?
প্রথম মান পাবে হচ্ছে উপরে, টপে, টপ। দ্বিতীয়টা পাবে রাইট, রাইট। তৃতীয়টা পাবে বটম, বটম, এবং চতুর্থ পাবে লেফট। লেফট। কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেন, এটাকে একটু এদিকে সরিয়ে দেন যেন দেখতে ভালো লাগে। এখন রিলোড দেন। এখন দেখতে সুন্দর লাগছে কিনা বলেন তো? এখন সুন্দর হয়েছে না একটু অনেকটা? তার পাশে আপনি যদি এরকম চান যে এই পি ট্যাগ, H1 ট্যাগ এবং এটার মাঝখানে আর একটু ডিস্টেন্স করবেন, এটার মাঝখানে আর একটু ডিস্টেন্স করবেন, এগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারি। সাপোজ এই ইমেজটাকে যদি আপনি মার্জিন টপ করে দেন, সরাসরি এখান থেকে মার্জিন টপ 20 পিক্সেল, দেখুন 20 পিক্সেল দিলে সেই ইমেজটা উপর থেকে একটু নিচে চলে আসলো। পি ট্যাগটাকে ধরে বলে দেন যে তুমিও মার্জিন টপ, যদি চান আপনি আর কি, এরকম মার্জিন টপ তুমিও হচ্ছে 20 পিক্সেল, উপর থেকে নিচে সরে আসবা। দেখুন এই যে উপর থেকে নিচে সরে আসছে। এখন লেখাটা দেখতে কেমন লাগছে একটু বলেন। আগের থেকে সুন্দর লাগছে। আগের থেকে সুন্দর লাগছে না? তো এইরকম আগের থেকে সুন্দর লাগছে। আমরা কি করতে পারবো? জি স্যার। খুব বেশি কঠিন লাগবে? না স্যার। এখানে এরকম কঠিন কিছু আসলে নেই, তাই না? এক মিনিট। দুঃখিত। আচ্ছা, এইটুকুর ভিতরে আশা করি কারো কোনো প্রবলেম নেই, তাই না? তাহলে আমি নতুন আরেকটা অপশনে যেতে চাচ্ছি, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। এখানে আছে কিনা বলেন? কোনো কিছু বোঝার বাকি আছে? কোনো কিছু বুঝতে? আরেকটা রিভিউ। স্যার জি, আপনি যে স্যার ওই যে লিঙ্ক স্যার মিডিয়া অল দিয়েছেন স্যার, ও হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, এক মিনিট। গুড কোশ্চেন। মিডিয়া অল না, এটা হচ্ছে আমরা যখন ইমেজ ট্যাগ নিব, সাপোজ আমরা সবাই ভালো করে একটু মনোযোগ দিবেন। আমরা যদি গুগলে এসে কোনো একটা ছবিকে সার্চ দেই, এখানে এসে সাপোজ ধরুন সালমান খান লিখে সার্চ দিলাম, তো সালমান খানের কি একটা ইমেজ আসবে এখানে, তাই না? তো আমি যে কোনো একটা ইমেজকে ওপেন করছি, এই ইমেজটাকে ওপেন করছি। এই যে গুগল আমাকে একটা ইমেজ নিয়ে এসে দিল, হ্যাঁ, একটা ইমেজ এনে দিল না আমাকে, গুগলে সার্চ করলাম, একটা ইমেজ চলে আসলো। তো ইমেজটা, এই যে ইমেজটা যে আসছে, এটা কোথা থেকে আসলো? গুগলের কাছে কি এই ইমেজগুলো থাকে? গুগল কি ইমেজ স্টোরেজ করে রাখে? আপনাদের কি মনে হয়? আচ্ছা, আমরা সবাই তো জানি গুগল কি আসলে, এটা তো জানি নাকি? গুগলের কাজ কি? গুগল কি? গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। তার কাজ হচ্ছে সার্চ করে এনে দেওয়া, খুঁজে এনে দেওয়া কোথায়। তো গুগল কোথা থেকে খুঁজে আনে? গুগল খুঁজে আনে বিভিন্ন ওয়েবসাইট থেকে, তাই না? তো দেখুন এই ছবিটা অবশ্যই কোনো না কোনো ওয়েবসাইট থেকে সে এনেছে। ক্লিক করুন, দেখুন আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা কি? indiatv.news.com। এই ওয়েবসাইট থেকে আপনার এই ছবিটা এনেছে না? দেখেন তো, এনেছে? এই ওয়েবসাইট থেকে এনেছে। তাহলে আমরা যখন এই যে কোডিংগুলো করছি, আমার ওয়েবসাইটটা তো গুগলের সাথে কি লিঙ্ক করানো থাকবে, এসইও করা থাকবে, যে গুগলে এসে আমি এমন একটা ওয়েবসাইট বানালাম যে ওয়েবসাইটে গুগলে সার্চ করলে আমার এই, আমি যদি এখানে একটা ইমেজ দিয়ে রাখি, তাহলে এই ইমেজটা, সাপোজ ধরুন এটা একটা সালমান খানের ইমেজ, তো সালমান খানের ইমেজটা যদি আমি দেই, এখানে ব্যবহার করি, আমি সালমান খানের এই ইমেজটাই ব্যবহার করতে চাচ্ছি। ইমেজটা দেখুন, যখন আমি সেভ করতে যাব, ইমেজের নামটা কি আসছে দেখুন তো, সালমান খান, তারপরে 1584 একটা নাম আসছে না? তো আমি এখানে নাম না নিয়ে সালমান খানের এই অংশটুকু কেটে দিয়ে শুধুমাত্র এই নাম্বারটা রাখছি নাম হিসেবে। এটাকে আমি সেভ করছি কোথায়? আমার সেই ওয়েবসাইটের ভিতরেই সেভ। আমি এখানে এনে তার এই ছবিটার পরিবর্তে আমি সেই ছবিটা ব্যবহার করতে চাচ্ছি, সালমান খানের ছবিটা। তাহলে সালমান খানের এই ছবিটার নামটাকে কি আমি কপি করে নিচ্ছি। এটা কি ছবির ফাইল নেম, এই ছবির ব্যক্তির নাম কিন্তু না। এটার নাম কি? এই যে 15840, এটা কি?
এই ফাইলটার নেম, File এই name। যে ইমেজটা, এই ইমেজ ফাইলের নেম হচ্ছে এটা, কিন্তু আসলে কি এই ব্যক্তির নাম কি এই 158409 এটা? আচ্ছা এটা কিন্তু না। তাহলে আমি যদি এখানে এই ছবিটার পরিবর্তে আমি যদি সালমান খানের এই কোডটা এখানে বসাই, তাহলে কি এখানে অবশ্যই আমার সালমান খানের ছবিটাই আসবে। কিন্তু গুগলে গিয়ে যখন সার্চ দিব, তখন কি আমি এই যে নাম্বারটা ব্যবহার করলাম, এই যে 1584, এই নাম্বার লিখে কি কেউ সার্চ দিবে, নাকি এই ব্যক্তির নাম লিখে সার্চ দিবে? নাম লিখে ব্যক্তির নাম লিখে সার্চ করবে। তাহলে ঠিক এই অল্টারনেটিভ বা এখানে আপনাকে সেই সালমান খানের নামটা দিয়ে দিতে হবে। সালমান খান, এটা সবসময় করবো, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করার নিয়ম। তো গুগল যখন এখানে সালমান খানের নাম লিখে দিচ্ছেন, তাই বলে কিন্তু সালমান খানের নাম এখানে শো করবে না কোথাও, ঠিক আছে, শো করবে না। তবে তাহলে এই নামটার কাজ কি, এটা কি করলো? এটা হলো যখন আপনার এই ওয়েবসাইটটা পরিপূর্ণভাবে বিল্ড আপ হয়ে যাবে এবং এটা গুগলের সাথে কি অ্যাডসেন্স করা হবে, তখন যদি কেউ গুগলে সার্চ করে সালমান খান লিখে, আপনার এই ছবিটা কেউ কি গুগল এনে এখানে শো করাবে। এই যে আমি যে সালমান খান লিখে সার্চ করেছিলাম, এখানে এই রকম জায়গায় ছবি শো করবে। এখন এই সালমান খানের পরিবর্তে যদি এখানে আমি আমার নাম বসিয়ে দিই, ছবিটা সালমান খানেরই, হ্যাঁ, কিন্তু নাম দিলাম কানন খান, তাহলে গুগল এসে কি কানন খান লিখে দিলে সার্চ করলে কি এই ছবিটাকে নিয়ে যাবে, সেই সালমান খানের ছবিটাকে নিয়ে যাবে, বা আপনি নাম দিয়ে দিলে আপনার নামটাকে নিয়ে যাবে। এখন বুঝতে পেরেছেন যে এই অল্টারনেটিভের কাজ কি, অল্টারের কাজ কি? জি স্যার। ভাই আমাকে 5টা মিনিট সময় দিতে হবে, আমার বাড়িতে এই রাজমিস্ত্রি এসেছে, তো একটু কাজ চলতেছে, আমি জাস্ট একটু তার সাথে দেখা করে আসবো, সে আমাকে ডাকছে। আপনারা একটু নিজের আলোচনা করুন, 5 মিনিট আসছে। তো এখন এই ছিল মূল পরিস্থিতি এবং এই জন্যই আমরা এটা ব্যবহার করি। তাহলে এখন আমাদের এখানে আর কোনো সমস্যা নেই। আর প্যাডিং আমরা যেটা দিয়েছি এখানে, প্যাডিংয়ের 4টি মান, এটা তো এইভাবে দেওয়া যায়। আর একটা বিষয় হচ্ছে যে যদি আপনি চান এরকম যে আপনি আলাদা আলাদাভাবে নির্দেশনা দিবেন, শুধু উপরে দিবেন, ডানে দিবেন, জি স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? শেয়ারটা তো হয় নাই। আচ্ছা দেখাচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ করবেন। কোশ্চেন স্যার, আপনি স্যার লিঙ্ক স্টাইল শিট দিলে স্যার তো লাস্টে মিডিয়া অল আছে, ওটা তো স্যার আমার আছে। আপনারটা আসে না, আপনার জেন কোডিং ইনস্টল করা আছে। স্যার আপনি ওই যে আপনার লাস্টে মানে লিঙ্ক রিলেশন আর হাই রেফারেন্স আছে, কিন্তু লাস্টে মিডিয়া অল আছে না। আমারটাই আসে, আপনারটাই আসে না। জি স্যার। সেটা হচ্ছে আপনি কিভাবে নিয়ে আসেন, ওই যে নোটপ্যাডে লিঙ্ক লিখে লিঙ্ক CSS লিখে কন্ট্রোল প্রেস করে নিয়ে আসেন, জি স্যার। তারপরেও আসে না। স্যার আসে মানে স্যার লাস্টে মিডিয়া অল আছে আর কি, আপনার মিডিয়া ওটা অল না আছে, আসলেও ওটা আছে। তো সমস্যা নেই, না আসলেও সমস্যা নেই। আচ্ছা দেখুন, এই ছিল অবস্থা। এখন এখানে আপনি এইভাবে তো দিলেন, হ্যাঁ, 4টি মান বসিয়ে, তো শুধুমাত্র যদি ও সবার উপরে চান বাকিগুলো দিবেন না, এখানেও কিন্তু আপনি চাইলে 0 রেখে রেখে কাজ করতে পারেন। অথবা এরকম আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে শুধুমাত্র ওই যে প্যাডিং টপ, শুধুমাত্র টপে পাবে, এইভাবে আপনি দিতে পারেন 30 পিক্সেল, এইভাবে প্যাডিং টপটাও দিতে পারবেন, শুধুমাত্র উপরে কাজ করবে। দেখুন শুধু উপরে কাজ করছে, আর কোথাও কাজ করছে না। তারপরে এখানে আপনি দিতে পারবেন প্যাডিং রাইট, এখানেও আপনি দেন 30 পিক্সেল, এটা আপনি এইভাবে দিতে পারবেন। শুধুমাত্র এখন উপরে এবং ডান পাশে পাচ্ছে, সেই হিসেবে আপনি লেফট এবং বটম দুইটাই দিতে পারবেন। সরি এখানে না, এখানে প্যাডিং বটমেও দিতে পারবেন, দিলেন 20 পিক্সেল, দেন আপনার ইচ্ছা যতটুকু দরকার। এবং চাইলে প্যাডিং লেফটও আপনি ব্যবহার করতে পারেন, সাপোজ দিলেন 25 পিক্সেল, তো এটাও আপনি চাইলে এখানে দিতে পারেন। ঠিক আছে, এই ছিল অবস্থা। এখন এটি হলো 4টি মান ভিন্ন ভিন্ন, হ্যাঁ। এখন আপনি যদি 2টা মান ব্যবহার করেন, এখানে 2টা মান ব্যবহার করেন, তাহলে কিভাবে হবে? সরাসরি প্যাডিং লিখে প্যাডিংয়ের সাথে আপনি 2টি মান দিয়ে দিলেন। এটা কিন্তু এর আগেও আমরা দেখেছি, তাই না? প্যাডিং 0 পিক্সেল কোথায় ছিল এরকম,
টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো এখানেও ছিল, তাই না? তো এই ছিল অবস্থা, এখানেও আপনি করতে পারবেন। ও শিট, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা হারিয়ে গেছে। ঠিক আছে, এখানে আপনি দুইটি মান ব্যবহার করতে পারেন। প্রথম যে মানটা আছে এটা টপ এবং বটমে কাজ করবে। দেখুন, টপ এবং বটমে কাজ করে, উপরে এবং নিচে। আর এই পাশে যেটা আছে এটা আপনার ডানে এবং বামে কাজ করবে, লেফট অ্যান্ড রাইট। দেখতে পাচ্ছেন? তাহলে প্যাডিংয়ের কনফিউশন দূর হয়ে গেল। এরপরে আমরা এখন একটা ভিন্ন মজার জিনিস দেখব। চলুন শুরু করি। আমি এগুলো কেটে দিলাম, এটা কেটে দিলাম, এই পর্যন্ত এটাকে আমরা কেটে দিলাম। কন্ট্রোল এস, সব চলে গেল। এটা সেভ হয়নি, এজন্য এটা যায়নি। এই তো চলে গেল, পুরোটা শেষ। এখন আমরা যেটা করব, আমরা একটা টিম মেম্বার সেকশন বানাবো। সাপোজ এইরকম একটি ফুল উইথ একটা স্ক্রিন, এটার মাঝখানে এখানে একটা ইমেজ বক্স, একটা ছবি, একটা নাম এবং কিছু গুণবাচক শব্দ। এখানেও আপনার একটা ছবি, একটি নাম, কিছু গুণবাচক শব্দ। এটা আমরা কিভাবে করতে পারি? খুব সহজ ডিজাইন, তাই না? চলুন শুরু করা যাক। তাহলে একটু হিসাব করে নেন। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? সবাই একটু মার্ক আপ করে নেন যে আসলে কিভাবে তৈরি হবে বিষয়টা। প্রথমে একটা বক্স লাগবে, প্রথম একটা বক্স, তাই না? সেই বক্সের ভিতরে কি কি থাকবে? আরো বক্স থাকবে, আরো তিনটা বক্স থাকবে। তাহলে তিনটা বক্সের ভিতরে একটা করে H1, তারপর হচ্ছে একটা ছবি, আর কি, আর পি ট্যাগ থাকবে। এইভাবেও করতে পারি। আরেকটা আছে শর্টকাট উপায়, সেভাবেও আমরা করতে পারি। তো চলুন আমরা আগে শুরু করি, তারপর আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। শুরুতেই আমি একটি ডিপ নিয়ে নিচ্ছি। ডিপটার নাম হচ্ছে টিম ডিপ .team। আমি টিম দিলাম, জাস্ট একটা নাম। কিসের সুতা? এখন আমি একটা বক্স নিলাম, সেই বক্সটার নাম কি? টিম ডিপ আর কি, ডিভিশন। তো এখানে আমি একটা ইমেজ নিচ্ছি। তার আগে আমি 3টা ইমেজ নিয়ে আসি আগে। হ্যাঁ, আমার তো 3টা ইমেজ লাগবে। 3টা ইমেজের ভিতরে একটা ইমেজ আছে অলরেডি, সালমান খান, আমার সালমান ভাই। তারপরে আমি আরও 2টা ইমেজকে নিয়ে আসি, আমার জাতি ভাই তো এরা, সালমান, আমির। এই ছবিটাকে আমি নিই। হ্যাঁ, সেভ ইমেজেস, আমির খান .jpg, মাঝখানে কেটে দিই, খুব সহজে বানিয়ে ফেলি। আমির খান .jpg। আর একটা নাম দেন হচ্ছে শাহরুখ। ওরে, ও এমনিতে চলে আসছে, বাহ বাহ। কি ব্যাপার, ইমেজ ওপেন হয় না কেন? হ্যাঁ, এটা নেই, এটা কম খারাপ না। শাহরুখ, ঠিক আছে। 3টা ছবি চলে আসলো, তাই না? তাহলে এখন এখানে আমাদের কাজ হচ্ছে ইমেজ আনা। তাহলে ইমেজ আনি। আমাদের প্রথম ছবির নামটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আর আমার এখানে আসতে হবে না, আমি এমনিতেই চলে যাব। তাহলে এখানে আমাদের একটা ইমেজ লাগবে, একদম শর্টকাটে বানাচ্ছি। প্রথমে আমি ইমেজ ট্যাগটা নিচ্ছি, IMG, কন্ট্রোল ই। ইমেজের ভিতরে IMAJES, ইমেজেস /SALMAN, সালমান .jpg, কন্ট্রোল এস। দেখুন তো আসে কিনা, আসছে সালমানের ছবি। তারপরে কি, একটা H1 ট্যাগ থাকবে। তারপরে ঠিক এখানে আপনি একটা H1 ট্যাগ নেন, কন্ট্রোল ই, এখানে লিখে দেন সালমান
খান। তারপরে পি ট্যাগের ভিতরে সালমান খান সম্পর্কে কিছু গুণবাচক শব্দ আপনি রাখতে পারেন। তো গুণবাচক শব্দ আমরা লরেম ইপসন থেকে নিতে পারি। আপাতত এইটাই গুণবাচক শব্দ হিসেবে কাজে লাগিয়ে দিচ্ছি। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। তো দেখুন তো সবগুলো লেখা সব কিছু চলে আসছে। লেখা একটু কম হয়ে গেল, একটু বাড়িয়ে দেন। এবার ঠিক আছে, তাই না? এখন একটু সিএসএস করি, দেখেন। টিম ডিপটাকে ধরেন, ডট টিম ডিপকে ধরে বলে দেন তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন শুরুতেই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি দেওয়া যায়? ইয়েলো। আচ্ছা, দিলাম ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। আর এটার একটা উইথ দিয়ে দেন, ডিটিএইচ উইথ হচ্ছে কত দিব? 33.33%। যদি এটা দেই তাহলে কি করতে হবে? সব আসছে, তাই না? এখন ইমেজটাকে ধরে একটু সাইজ করে দিই, দাঁড়ান, তাহলে ইমেজটা ঠিক হয়ে যাবে। ডট টিমের ভিতরের কে? আইএমজি। টিমের ভিতরের আইএমজি ট্যাগকে বলে দেন তোমার হাইট হচ্ছে আপনার 150 পিক্সেল। একটা উইথও দিয়ে দেন, তা না হলে ঝামেলা করবে। উইথ হচ্ছে 150 পিক্সেল। তারপরে বর্ডার রেডিয়াস করে দেন, ভুল হয়ে যাবে। বর্ডার রেডিয়াস কত? 50%। ঠিক আছে, ডিজাইন করতে পেরেছি, তাই না? তো এখন আমাদের তিনটা লেখা প্রতি আগে সবগুলোকে শেষ করি, দাঁড়ান। দেখেন শর্টকাটে করছি, তো একদম শর্টকাটে ডিজাইনটা করছি। মাঝখানে আনতে চাই, যদি মাঝখানে পরে আনি। এই টিমের ভিতরের H1টাকে ধরেন, ডট TEAM। টিম ডিপটাকে ধরে বলে দেন, টিমের ভিতরের H1 ট্যাগটাকে বলে দেন যে টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে আনতে চাই। তারপরে হচ্ছে কালার দিয়ে দেন একটা। কালার কি দিব বলেন? ব্লু। সবসময় তো রেড ব্যবহার করি, কালার হচ্ছে ব্লু। একটা ফন্ট ফ্যামিলি দেন, ফন্ট ফ্যামিলি রনি। তারপরে হচ্ছে ফন্ট সাইজ দিবেন, একটা ফন্ট সাইজও দেন। ফন্ট সাইজ 25 পিক্সেল। ধন্যবাদ, আপনাদের মনোযোগ আছে, বুঝতে পেরেছি। তা না হলে আমার ভুল আপনারা ধরলেন কিভাবে, তাই না? 25 পিক্সেল বেশি ছোটই হয়ে যায়, 30 করে দেন। এবার ঠিক আছে, তাই না? ছবিটাকে মাঝখানে আনলে সুন্দর হতো না? জি স্যার। মার্জিন অটো, মার্জিন অটো কাজ করবে না। কারণ কি বলেন তো? মার্জিন অটো কেন কাজ করবে না, কেউ বলতে পারবেন? ইমেজ কি ডিসপ্লে ইনলাইন ব্লক না ব্লক? ডিসপ্লে ইনলাইন ব্লক করা থাকে না ব্লক করা থাকে? ইনলাইন ব্লক। তাহলে ইমেজ যদি ইনলাইন ব্লক করা থাকে তাহলে মার্জিন অটো কাজ করবে না, তাহলে তাকে ডিসপ্লে ব্লক করতে হবে।
যখনই আপনি তাকে ডিসপ্লে ব্লক করে দিবেন তখনই দেখবেন সে মাঝখানে আসবে। ঝামেলা করে খালি একটা লিখতে আরেকটা আসে। এবার ঠিক আছে তাই না? তারপর আমাদের পি ট্যাগের পালা। পি ট্যাগটাকে ধরেন ডট টিইএম সরি ডট টিমের ভিতরের পি ট্যাগ। পি ট্যাগটাকে ধরে বলে দেন পি ট্যাগটাকে টেক্সটালাইন সেন্টার দেন, TEXT টেক্সটালাইন টেক্সটালাইন সেন্টার। আর কালার দেন একটা, কালার কি দিবেন? হোয়াইট। ফন্ট ফ্যামিলি দেন একটা, আপাতত এইটুকু থাকুক, দেখি কি হয়। সাদা কালার দেখা যাচ্ছে না, ব্ল্যাকই তো ভালো ছিল। আচ্ছা ব্ল্যাকই থাকুক, ওটাই ভালো দেখাচ্ছিল। ঠিক আছে, ছবিটাকে উপর থেকে না প্যাডিং, ছবিটাকে উপর থেকে একটু নিচে নামিয়ে দেন। IMG ট্যাগটাকে একটু উপর থেকে নিচে নামান। মার্জিন টপ দিয়ে দেন হচ্ছে 10 পিক্সেল। কোনটা নামলো, কোনটাকে দিলাম? স্যার প্যাডিং মেবি দিতে হবে। রাইট, এইটাকে একটু উপরে নিচে প্যাডিং দিয়ে দেন। টিম ডিপটাকে ধরে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। এবার ঠিক আছে, যদি ডানে বামে দিতে চান দিতে পারবেন, সমস্যা নেই। আমি দিচ্ছিলাম না, 15 করে দিলাম। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি একটা ডিজাইন। হ্যাঁ, তো এখানে আমাদের আরও 3টা ডিজাইন, 3টাকে নিয়ে আসতে হবে। তাহলে 3টাকে যদি নিয়ে আসতে চাই তাহলে এটাকে কি আমি কপি করতে পারি? সবগুলোকে কপি করে শুধু নামগুলো চেঞ্জ করে দেবেন। কন্ট্রোল ভি, সরি এখানে না, নিচে, এটারও নিচে কন্ট্রোল ভি কন্ট্রোল এস। দেখুন তো সবাই নিচে নিচে শো করছে না? প্রত্যেকেরই কি একই কালার দেওয়া হয়েছে, যেহেতু একই নামে নেওয়া হয়েছে। আমি ডিজাইনে CSS কম করেছি, তা নাহলে আলাদা আলাদাভাবে করতে হতো। শর্টকাটে করলাম, এরপর আমরা আলাদা আলাদাভাবে চেষ্টা করে নিব নিজেরা, আশা করি পারবো। তো এখন আমাকে এখানে নামগুলো চেঞ্জ করতে হবে, আবার ছবিগুলো চেঞ্জ করতে হবে। চলুন ছবিগুলো চেঞ্জ করে নিই। তারপরে এখানে আছে সালমান, এখানে আপনি তাকে আমির খান করে দেন। আমির খান .jpg। দেখেন তো আমির খানের ছবিটা আসে কিনা। নিশ্চিত আমি বানানে ভুল করেছি। কন্ট্রোল সি, আমির খানের কে হবে বড় হাতের, এটা। স্যার এই মনে হয় এবার ঠিক আছে তাই না? তারপরে নামটা চেঞ্জ হয়ে যাবে। এখানে শাহরুখ খানের পরিবর্তে কি হবে? আমির খান। আর এখানে হবে শাহরুখ। তাহলে ছবিটাকে কপি করে নিয়ে আসি আমি। এই হচ্ছে নাম, কন্ট্রোল সি। এখানে আপনি সালমান ভাইয়ের পরিবর্তে শাহরুখ ভাইকে দিয়ে দেন, নামটাকে চেঞ্জ করে দেন। সব চেঞ্জ হয়ে গেল তাই না? সবাই চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এদেরকে পাশাপাশি রাখতে হবে। তো পাশাপাশি রাখা কি এমন ঘটনা?
পাশাপাশি কি করতে হবে বলেন তো? স্যার ইনলাইন ব্লক। পাশাপাশি রাখতে হবে। যদি ইনলাইন ব্লক করি, দুইটা আছে, আমি যেহেতু 33.33% দিয়েছি, যার কারণে কি হবে, যদি আপনি ইনলাইন ব্লক দেন, যদি তাকে ডিসপ্লে ইনলাইন ব্লক দেন, ডিসপ্লে ইনলাইন স্যার নিচে নেমে যাবে মেবি, ক্লাউড দিতে হবে। ইনলাইন ব্লক যদি দেন, একটা নিচে নেমে যাবে। কারণ কি, এই যে মাঝখানে জায়গা নিয়েছে, আর আমি যদি এখন তাকে ডিসপ্লে ইনলাইন ব্লকের পরিবর্তে ফ্লোট করে দেই, দেখুন তারা তিনজনই পাশাপাশি চলে আসছে পাশাপাশি। জি স্যার। এখন আপনাদের প্রশ্ন মনে কি কি আছে আমি একটু আগে বলি, তারপর আপনারা তো বলবেনই। আপনি প্রত্যেকটা লেখার কালার আলাদা আলাদা করতে চান, তারপর আপনারা এইটার ব্যাকগ্রাউন্ড আলাদা, এইটার ব্যাকগ্রাউন্ড আলাদা, এইটার ব্যাকগ্রাউন্ড আলাদা করতে চান। এটা কে কে পারবেন? এটার ব্যাকগ্রাউন্ড আলাদা, বক্সের আলাদা ব্যাকগ্রাউন্ড হবে, এই বক্সের আলাদা ব্যাকগ্রাউন্ড হবে, এই বক্সের আলাদা ব্যাকগ্রাউন্ড হবে। স্যার পারবো। পারবো ভাই। পারবেন না? কে কে পারবেন না? কে কে পারবেন না? জি স্যার, পারবো। জি স্যার, পারবো স্যার। সত্যি পারবেন? জি স্যার। আচ্ছা, পারবেন না এমন কনফিউশন কে কে আছেন যে পারবেন না? এখনই একটা পরীক্ষা হয়ে যাবে। পারবে না কে কে বলেন? সবাই পারবো। আচ্ছা, এখানে মোবাইলের ক্লাসে জয়েন করেছেন কে কে? স্যার আমি। মুন্না ভাই, কি সমস্যা আপনার? মোবাইলে কেন জয়েন করলেন? স্যার আমার আজকে 7টা থেকে 12টা পর্যন্ত আর কি কারেন্ট থাকবে না, সেই জন্য আমি মোবাইলে করছি। জি স্যার, আমাদের এদিকে মানে শেরপুরে তো স্যার স্যাটারডে করে কারেন্টই থাকে না মাঝে মাঝে। এই তুলনায় তো আমরা আমাদের এদিকে এই কথা অল্প বলা হয়েছে যে 7টা থেকে 12টা পর্যন্ত থাকবে না। আপনাদের শেরপুরে পাওয়ার প্ল্যান আছে না, তারপরও কারেন্ট থাকে না? স্যার এটা পল্লী বিদ্যুৎ তো, আর কেন জানি মনে হয় যে মাঝখানে আরো একটা মানে কমিটি আছে, মেবি আমরা মেন লাইনটাও পাই না, তো এই জন্য প্রবলেম হয়েছে। পল্লী বিদ্যুৎই, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুইটা পাওয়ার প্ল্যান্টের মালিক আমরা, মানে আমরা বলতে আমাদের এলাকায় আছে এই আর কি। তো সব মিলে আলহামদুলিল্লাহ আমি অনেক হিসাব নিকাশ করে দেখেছি যে আমাদের এখানে কারেন্ট অনেক ভালো থাকে অন্যান্য জেলা শহরের তুলনায়। আচ্ছা, আশা করি সকলেই পারবেন। একদম সহজ একটা ডিজাইন, যেটা হচ্ছে আমি চাচ্ছি এইটার ব্যাকগ্রাউন্ড আলাদা, এইটার ব্যাকগ্রাউন্ড আলাদা এবং এইটার ব্যাকগ্রাউন্ড আলাদা, এই লেখাটাও আলাদা হবে, এই লেখাটাও আলাদা হবে, এই লেখাটাও আলাদা হবে, এবং এগুলোর কালার আলাদা হবে, এইটার কালার আলাদা হবে, এইটার কালার আলাদা হবে, ভিন্ন হবে। কিভাবে করব আমি একটা দিক নির্দেশনা দিব, তারপর আপনারা করবেন। সাপোজ দেখুন এখানে এই যে টিম ডিপ প্রত্যেকটা নাম কিন্তু একই আছে, এই জন্য আমি একবার ধরেই কিন্তু ডিজাইনগুলো করতে পারছি। কিন্তু এখানে যদি আমি টিম ডিপ না নিয়ে এটাকে টিম 2 দিতাম, এটাকে টিম 3 দিতাম, তাহলে কি ডিজাইনগুলো একই পেতো? দেখেন তো। কারণ কি, তখন আপনাকে কি করতে হতো, এই একই ডিজাইন এই টিম 2কে আবার করতে হতো, টিম 2-র ইমেজকে আলাদাভাবে দিতে হতো, টিম 2-র H1-কে আলাদাভাবে দিতে হতো, এবং টিম P-র আলাদাভাবে দিতে হতো। ঠিক একইভাবে টিম 3 ইমেজ আলাদাভাবে, H1 আলাদাভাবে, এবং টিম 3-কেও আলাদাভাবে, এভাবে সবকে আলাদাভাবে ডিজাইনগুলো দিতে হতো। এতটুকু দিয়ে এই ডিজাইনটাকে কে করতে পারবেন এবং কে পারবেন না আমি তাদেরকে জানতে চাচ্ছি। স্যার পারবো। এখন করে যদি বলি? জি স্যার পারবো। স্যার পারবো। ওকে, শুরু করেন। আমি করব। সবাই করবেন, সবাই করে আমাকে এখনই দেখাবেন। আমি ভিডিও দিব, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, অলরেডি দিয়ে দিচ্ছি।